একেবারে অল্প একটু চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারেন ইফতার অথবা সন্ধ্যার নাস্তায় মুচমুচে মুখরোচক মজাদার এই চিড়ের রেসিপি। তো আমি অল্প একটু চিড়ে দিয়ে ইফতারের সময় বানিয়ে নিয়েছি মজাদার মুখরোচক এই আইটেমটা। তো প্রথমে এখানে আমি অল্প একটু চিড়ে নিয়েছি, মানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতন চিড়ে নিয়েছি। আর চিড়ে নিয়ে এখন বেশ কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি। তো চিড়ে গেলে পরিষ্কার করে ধোয়ার পরে সামান্য একটু পানি রেখে দিয়েছিল চিড়ের সাথে, যেন চিড়েটা খুব ভালোভাবে ভিজে যায়। তো 10 মিনিটের মতো আমি চিড়েগুলা সাইডে রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো 10 মিনিট পরে দেখাচ্ছে দেখুন চিড়েগুলা খুব সুন্দর ভিজে গেছে এবং মেলাগুলা বাইরে হয়ে গেছে, মানে অল্প একটু চিড়ে থেকে অনেকগুলো হয়ে গেছে। তো এখন এই চিড়ের মধ্যে দিয়ে দেবো আগে থেকে একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে রেখেছিল। তো সেই আলুটা এখন ম্যাশ করে দিয়ে দিয়েছি, মানে সুন্দর করে মাখিয়ে আলুটা এখানে দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে। আর এখানে দিয়ে দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি আর অল্প একটু কাঁচামরিচ কুচি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো টালা শুকনো মরিচের গুঁড়া। তো চিড়ের নাস্তাটা যারা একটু ঝাল ঝাল করে খাবেন তারা টালা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবেন, আর যারা স্বাভাবিক ঝাল খাবেন তারা কাঁচামরিচের কুচি দিলেই হবে। তো টালা শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চাট মশলা। এখন চিড়ের সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবো। তো আমি হাত দিয়ে একবারে চেপে চেপে মেখে নিয়েছি সব কিছু চিড়ের সাথে। মাখিয়ে নিয়ে বাটিটা আমি এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে আরও একটা বাটি নিয়েছি। তো বাটিতে নিয়েছি এখানে 1/2 কাপের একটু বেশি ময়দা। আর ময়দাটা এখন সামান্য একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে চামচে লেগে আছে, মানে যেরকম প্রলেপ হয়ে আছে সেরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা প্লেটে সামান্য কিছু শুকনো চিড়ে, আর চিড়ে পুরে চিটে দিয়েছি বেঁচে যাওয়া টালা মরিচের গুঁড়ে। এখন ভিজা চিড়ের মধ্যে যে সমস্ত উপকরণ মিশিয়ে মানে মাখিয়ে রাখনো, সেই উপকরণ থেকে আমি বেশ খানিকটা কেটে নিব। মানে চিড়ের মিশ্রণটা বেশ খানিকটা কেটে নিয়ে হাত দিয়ে একটু লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিয়েছি, মানে চেপে চেপে মুষ্টির মতন করে নিয়ে নিয়েছি। তো আপনারা পছন্দ মতন আপনাদের যে কোনো পছন্দ মতন আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো আমার কাছে একটু লম্বাটা একটু সহজ লাগলো, তো সহজ করে আমি দিয়ে দিন। তো লম্বা লম্বা করে এখানে শেপ দেওয়ার পরে এই যে শুকনো চিড়ের মধ্যে একটু গড়ে গড়ে নিন। তো দেখুন একবারে চিলে ফ্লেক্স আর শুকনো শুকনো চিড়ে মাখিয়ে গেছে উপরে, কি সুন্দর লাগছে দেখতে। তো একইভাবে আমি সব নাস্তাগুলা তৈরি করে নিয়েছি, এখন নাস্তাগুলা ভেজে নেব। তো চিড়ের নাস্তাগুলা ভাজার লেগে চুলায় একটা কড়াই বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছিল। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গরম তেলে দিয়ে দেবো বেশ অনেকগুলো নাস্তা। তো এখানে আমি 6-7টার মতন নাস্তা দিয়ে দিয়েছি। এখন 2 পাশ খুব সুন্দর করে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভেজেছি আমি নাস্তাগুলা, যেন একেবারে পুড়ে না যায়। তো চুলার জালটা মাঝারি আছে রেখে একটু গড়ে গেড়ে মানে সময় নিয়ে নাস্তাগুলা ভেজে নিয়েছি। তো 2 পাশ যখন ভাজার পরে একটা সুন্দর কালার চলে এসেছে, তখন আমি নাস্তাগুলা তেল ঝরে একটু তুলে নিয়েছি। তো একইভাবে আমি সব নাস্তাগুলা ভেজে নিয়েছি। তো নাস্তাগুলা ভাজার পরে উপরটা একেবারে শক্ত মুচমুচে আর ভিতরটা একবারে নরম তুলতুলে, কি যে একটা মজার নাস্তা, না খেলে বুঝতে পারবেন না এগুলা খেতে কতটা মজাদার। তো এই যে দেখুন উপরে চিড়েটা দেওয়ার কারণে, মানে শুকনো চিড়েটা যে দিনু ওই চিড়েটা দেওয়ার কারণে নাস্তাগুলা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে। তো অল্প একটু চিড়ে দিয়ে যদি এরকম মজাদার একটা নাস্তা আপনাদের মনে ধরে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একবার ইফতারে অথবা সন্ধ্যার নাস্তায় এই চিড়ের আইটেমটা রাখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে একটু লাইক ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।